হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কাজীরবাজার মাঠ প্রাঙ্গণে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা শ্রমিক দলের সভাপতি মোর্শেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনরুদ্দিনের পরিচালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের সভাপতি এম ইসলাম তরফদার তনু। তিনি নবগঠিত কমিটির নেতাদের দলকে সুশৃঙ্খলাবদ্ধ ও কার্যকরভাবে পরিচালনার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। এই ফেসিবাদ শেখ হাসিনা পতনের পরপরই এই দেশের জনগণ আন্দোলন করেছিল। এই জনগণের আন্দোলন দীর্ঘ আন্দোলন, ৮ সালের পর থেকে জনগণের আন্দোলন ছিল একটি আন্দোলন যে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোটদানের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা, যাতে দিনের ভোট রাত্রে না হয়, যাতে এই এক দামি নির্বাচন না হয়। তার প্রতিবাদে আমাদের দেশ নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে এই নির্যাতিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ এবং অন্যান্য নেতারা। সম্মেলনের শেষ পর্যায়ে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ রিয়াজউদ্দিন লেবুকে সভাপতি, মোহাম্মদ সেলিম মিয়াকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মোস্তফা খানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সদস্য জনাব শেখ সুজাত মিয়া, সাবেক এমপি, উনি জনাব তারেক রহমান সাহেবের ডাকে জরুরি সভার জন্য উনি ঢাকা চলে গেছেন। উনি আপনাদের এই সভায় উপস্থিত থাকতে পারেন নাই বলে উনি দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। উনি কৃষক দল, উলামা দল, শ্রমিক দল, তেমনি ভাবে সকল অংশগ্রহণ উনি সৃষ্টি করেছিলেন। আপনারা জানেন উনি খাল খনন করেছিলেন এবং উনি নিজের হাতে কোদাল তুলে নিয়ে মাটি কেটেছেন এবং উনি বলেছিলেন একজন দেশের রাষ্ট্রপতি হয়েও উনি বলেছিলেন আমি একজন শ্রমিক। সেই শ্রমিক বলেছিলেন বলে আমরা শ্রমিক দল করি। শুধু তাই নয়, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আমি একজন শ্রমিকের স্ত্রী, আমি এই জন্য গর্ববোধ করি। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানও বলেছেন আমি একজন শ্রমিকের সন্তান। স্বপন রবি দাসের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, হবিগঞ্জ।